একদিন এক নিঃস্ব লোক রাসূলের নিকট এসে কিছু সাহায্য চাইল। তখন রাসূলের নিকট কিছুই ছিল না। তিনি লোকটাকে হযরত উসমানের নিকট পাঠালেন। দরিদ্র ব্যক্তিটি হযরত উসমানের গৃহে উপস্থিত হয়ে দেখেন যে একদল পিঁপড়ে বেশ কিছু শস্য একটি স্তূপ থেকে গর্তে নিয়ে যাচ্ছে। হযরত উসমান শস্যগুলো একত্রিত করে কিছু শস্য পিঁপড়ের গর্তের কাছে ছড়িয়ে বাকিগুলো আবার স্তূপে রেখে দিচ্ছিলেন। লোকটি ধারণা করলেন যে হযরত উসমান বড় কৃপণ। সে মনে মনে ভাবল যে দরিদ্র হওয়া সত্ত্বেও সে নিজে পিঁপড়ের মুখ হতে শস্য কেড়ে নিত না। তাই কিছু না চেয়ে লোকটি চলে গেল। পরদিন লোকটি আবার রাসূলের নিকট উপস্থিত হলো এবং কিছু চাইল। সে রাসূলকে জানালো যে কৃপণ উসমান রাদিয়াল্লাহু তাআলার নিকট কিছুই আশা করা যায় না, তাই সে কিছু চায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবার হযরত উসমানের নিকট পাঠালেন। সে অনিচ্ছা সত্ত্বেও গেল এবং দেখতে পেল যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাকরকে বাতির সলতে উঁচু করে দেওয়ার দায়ে বকাঝকা করছেন, কারণ তাতে অধিক তেল খরচ হয়। দরিদ্র লোকটি মনে মনে ভাবল যে তার বাড়িতে আলো আরো উজ্জ্বল হয়ে জ্বলে এবং সে কখনো এরূপ তেলের হিসেব করে না। হযরত উসমানের কৃপণতা সম্বন্ধে তার ধারণা আরো জোরদার হলো। কিছু না চেয়েই সে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ফিরে গেল। হযরত উসমানের বিরুদ্ধে কৃপণতার অভিযোগ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হাসলেন এবং লোকটিকে আবারও বললেন হযরত উসমানের কাছে ফিরে যেতে এবং কিছু চাইতে। তৃতীয়বার লোকটি হযরত উসমানের নিকট এসে দেখেন যে হযরত উসমানের বাড়িতে তুলা শুকাতে দেওয়া হয়েছে, ঢেকে দেওয়া হয়েছে জাল দিয়ে। জালের নিচ হতে কিছু তুলা উড়ে উড়ে যাচ্ছিল। হযরত উসমান সেগুলোকে ধরে আবার জালের নিচে রাখছেন। লোকটি মনে অত্যন্ত বিরূপ হয়ে উঠল, ভাবল এমন কৃপণও কি কিছু দান করতে পারে। তবুও যেহেতু রাসূল তাকে ৩ বার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠিয়েছেন, তাই সে গিয়ে কিছু চাইল। হযরত উসমান ভাবলেন লোকটিকে কি দেওয়া যায়। যে লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট সাহায্যের জন্য পাঠিয়েছেন, তার চাইতে সাহায্য নেওয়ার যোগ্য আর কে হতে পারে। তখন দেখা গেল বেশ দূরে একটি সরু রেখা। রেখাটিকে একটি উটের কাফেলা বলে মনে হলো। কিছুক্ষণ পর হযরত উসমান বুঝতে পারলেন যে কাফেলা বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়ায় গিয়েছিল সেটি ফিরে আসছে। হযরত উসমান তাকে লিখে দিলেন যে ওই কাফেলার সবচেয়ে ভালো উটটি এবং যার উপর সবচেয়ে বেশি দ্রব্য সম্ভার আছে সেটি সে নিতে পারে। লোকটি প্রথম মনে করল যে হযরত উসমান তামাশা করছেন, ঠাট্টা করছেন তার সাথে। কিছুক্ষণ পর কথাবার্তার পরও লোকটি তার দান সম্পর্কে নিঃসন্দেহ হতে পারলেন না। সন্দিগ্ধ চিত্তে সে গেল কাফেলার নিকট। সবচেয়ে ভালো এবং প্রথম উটটি তার পছন্দ হলো। সেটি সে নিতে চাইল। কাফেলার পরিচালক অনুমতি দিল, কিন্তু মরুভূমিতে চলাকালে প্রথম উটটিকে কাফেলা হতে সরিয়ে নেওয়া সহজ নয়। সবগুলো উটেই প্রথমটিকে অনুসরণ করল। কাফেলার পরিচালক তখন লোকটিকে বলল যে আস্তানায় ফিরে যাওয়ার পর উটটি দেওয়া হবে। হযরত উসমানের নিকট খবর দেওয়া হলো যে এটি উটকে কাফেলা হতে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।
তাই তখন তার নির্দেশ পালন করা হয়নি। খবর শুনে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হয়তো আল্লাহর ইচ্ছা এই যে কাফেলার সবগুলি উটই লোকটি পাবে। অতঃপর তিনি কাফেলার পরিচালককে নির্দেশ দিলেন, সবগুলো উটেই যেন লোকটিকে দেওয়া হয়। লোকটি তো বিস্ময়ে অবাক। কত বড় কৃপণের কিভাবে এত বড় দান করা সম্ভব হলো? হতবাক হয়ে সে তার পূর্ববর্তী 3 অভিজ্ঞতা জানালো এবং 2 প্রকার ব্যবহারের তাৎপর্য কি জানতে চাইল। হযরত উসমান যে জবাব দিলেন তার সারমর্ম এই যে, আল্লাহ বিশ্বের সমস্ত সম্পদের মালিক, মানুষ হলো তত্ত্বাবধায়ক ও পাহারাদার। সে শুধু আল্লাহর ইচ্ছা অনুসারে সম্পদ নিজের জন্য এবং সমাজের অপর ব্যক্তির কল্যাণের জন্য ব্যয় করতে পারে। মানুষের কাজ হলো আল্লাহর সম্পদ নিজের মর্জি মতো রক্ষণাবেক্ষণ করা। যদি কোনো ব্যক্তি তত্ত্বাবধানকালে কোনো সম্পদের এক কণামাত্র বিনষ্ট হয়, তবে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সম্পদের অধিকার শুধু বিশেষ সুবিধা নয়, বরং একটি বিরাট দায়িত্ব। হাদিসে কিসসা 45 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দানশীলতা এবং মানুষকে বেশি বেশি সাহায্য করার তৌফিক দান করুন। আমিন। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।